আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাবা। তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাব। তুমি ছাড়া আমার আর কে আছে? তুমি শুধু বলো বলো, কিন্তু একদিনও নিয়ে যাও না। কয়েকটা দিন অপেক্ষা করো। শোনো, তুমি আমার কাছে 5,000 টাকা চাইছিলে না? হুম। এই যে তোমার জন্য 5,000 টাকা। তুমি সুন্দর ড্রেস কিনে নেবা, তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, তুমি আমাকে ফোনটাও গিফট করলা, যখন যেটা চাইতেছি তখনই সেটা দিচ্ছ। তা আমাকে কবে বিয়ে করবে? তুমি যখন বলবে আমি তখনই তোমাকে বিয়ে করব। তাই? অবশ্যই। তুমি শুধু বলো বলো। এত টেনশন করছো কেন? তোমার জন্যই আমার সব কিছু। আমরা খুব শীঘ্রই আপন হব। আচ্ছা চলো তাহলে আজকে ঘুরতে যাব। ঠিক আছে, চলো চলো আমরা তাহলে ঘুরতে যাই। চলো। এটা তোমার অফিস? এই নির্জন জায়গা এটা তোমার অফিস? তোমাকে না বাসায় থাকতে বলেছি? ওই মেয়েটাকে না মানে আমি অফিসের কাজের জন্য, এই প্রপার্টির জন্য আমি ওর সাথে কথা বলতে এসেছি। আমাকে রেখে আমার কি নেই যে আমাকে রেখে তোমার আরো মেয়ের দরকার আছে? দিনের পর দিন একটার পর একটা তুমি চেঞ্জ করে যাচ্ছ। আচ্ছা শোনো, এই মেয়ে কে? ওর সাথে তোমার কিসের সম্পর্ক? ওর সহযোগিতা ছাড়া আমি তোমার মুখটা দেখতেই পেতাম না। তোমার আসল মুখটা। আমার একটা প্রশ্নের উত্তর দেবে? ধরো আমার জায়গায় তুমি, আমি এরকম একটার পর একটা ছেলে পাল্টাবো আর একটার পর একটা ছেলের সঙ্গে পরকীয়া আসক্ত হব, লিপ্ত হব, তোমার সহ্য হবে? মানতে পারবে? তুমি কিভাবে পারলে আমাকে আমাকে দিনের পর দিন ঠকাতে? তুমি একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করা দেখো না। কই আমি তো একটা পুরুষ লোকের সঙ্গে সম্পর্কে জড়াতে পারিনি, পরকীয়ায় লিপ্ত হইনি। তুমি কি করে পারলে আমার কথাটা না ভাবলে? ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি আজকের পর থেকে আর কোনো পরক্রিয়া করব না। আমি তোমার হাত ধরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্লিজ, তুমি আমার স্বামী, তুমি আমাকে পাপের ভাগী বানিও না। আমি তোমার কাছ থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু চাই না। আমি আমি স্ত্রী হিসেবে আমি আমার তোমার কাছে শুধু এতটুকুই চাই, তুমি এখন সময় দাও, আমাকে ভালোবাসো, আমাকে তোমার কাছে টেনে নাও। আমার কিছু চাই না, আমার কিচ্ছু লাগবে না।